এই জন্য রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে তা হলো আমাদেরকে তওবা এবং ইস্তেগফার করতে হবে যে আল্লাহ, আমাদের কৃত গুনাহ এবং অপরাধের কারণে রমাদানের এই বিশাল বড় সুযোগ, যে সুযোগে আপনি অনেক মানুষকে মাফ করবেন, ওয়ালিল্লাহি ওয়াতাকা মিনান নার যালিকা ফি কুল্লি লাইলা, প্রতি রাতে আপনি অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত পরোয়ানা জারি করবেন, ঘোষণা দিবেন। এই সার্টিফিকেট অর্জন যারা করবে সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে যেন আমি শামিল হতে পারি। আমার আগের গুনাহগুলো মাফ করে দিয়ে আপনার রহমত প্রাপ্তির জন্য উপযোগিতা আমার মধ্যে তৈরি করে দিন। এই জন্য আল্লাহর কাছে একজন ঈমানদার নিজেকে সমর্পণ করবে। রমাদানের আগে থেকে রমজান মাসের ইবাদতের প্রস্তুতির অংশ হিসেবে এখন থেকে তওবা এবং ইস্তেগফার চালাতে হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহর কাছে রুজু করতে হবে যে আল্লাহ, এত গুনাহ করেছি, এত পাপ করেছি, এত অপরাধ করেছি যে আপনার রহমত পাওয়ার মতো উপযোগিতা আমি যেন হারিয়ে ফেলেছি। নিজের সে গুনাহগুলোর কারণে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। তাহলে কি হবে? আগের গুনাহগুলো যদি আমি মাফ করে নিতে পারি, জোরালোর সম্ভাবনা তৈরি হবে যে আমার রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমত, বরকত, নাজাত, মাগফিরাত লাভ করার সুযোগ এবং নিয়ামত দান করবেন। ঠিক যেমন একজন কাস্টমার কোন দোকান থেকে যখন তিনি বাকিতে কেনাবেচা করেন, বাকিতে কেনাকাটা করতে করতে একটা পর্যায়ে হালখাতার যখন সময় হয়, আগের টাকা পরিশোধ করলে, আগের দেনা সব পরিচ্ছন্ন পরিষ্কার করলে তখন নতুন করে তাকে আবার বাকি দেওয়া হয়, লোন দেওয়া হয়, সে নিজের লোন পাওয়ার মতো উপযোগিতা তৈরি করে। এজন্য আল্লাহর রহমত লাভের জন্য, ইবাদতের তৌফিক আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য সর্বপ্রথম প্রস্তুতি হবে তওবা এবং ইস্তেগফার করা, আগের গুনাহগুলোর জন্য চোখের পানি ফেলে মাপ চাওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের আগে আগে সে আমলটি করার তৌফিক দান করুন। নাম্বার 2, রমজান মাসের প্রস্তুতির অংশ হিসেবে রমজানের ফজিলত, মর্যাদা এবং রমজান সংক্রান্ত যে আমল সমূহ আছে, মাসাইল সমূহ আছে, সেগুলো জানতে হবে। বিশেষ করে রমজান মাসের মর্যাদা কি, কোরআন এবং হাদিস ঘাটলে আমরা দেখি, বিশেষ করে হাদিসে রাসূলের যে ভান্ডার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সমূহের মধ্যে অন্য কোন আমলের ফজিলতে এত বেশি হাদিস সচরাচর দেখা যায় না যত বেশি হাদিস রয়েছে রমাদান এবং সিয়াম সম্পর্কে, রোজা এবং রমজান মাস সম্পর্কে যত বেশি হাদিস আছে। এই হাদিসগুলোকে যদি আমরা নোট করে একটা কাগজে নিজের ভাষায় অনুদিত হাদিসগুলোকে যদি আমরা লিখে নিজের অফিসে, নিজের শয়ন কক্ষে কোনো জায়গায় আমরা লাগিয়ে রাখতে পারি, আগে থেকে যতবার দেখব ততবার রমজান মাসে কিছু একটা করার তাগাদা আমাদের মধ্যে অনুভব হবে, এক ধরনের আগ্রহ আমাদের মধ্যে অনুভব হবে, নিজেদের মধ্যে জজবা এবং প্রেরণা তৈরি হবে যে ইনশাআল্লাহ এবারে রমজানটা আমি ব্যতিক্রম ভাবে কাটাবো। আমার জীবনে এই রমজানটা যেন ছাপ ফেলে যেতে পারে, পরিবর্তন করে দিয়ে যেতে পারে। সেজন্য আমাদের সুযোগ তৈরি হবে যদি আমরা সেই ফজিলতগুলোকে লিখে রাখতে পারি। আপনি 10টি হাদিস রমজানের ফজিলত সংশ্লিষ্ট আপনার শয়ন কক্ষে, আপনার অফিসে, যেখানে আপনার সর্বত্র নজর পড়বে, আগে থেকে যদি এটা লাগিয়ে রাখেন এবং ঘন ঘন দেখেন, তখন আপনার মধ্যে আগ্রহ তৈরি হবে যে ঠিক আছে, এবার রমজানটাকে আমি ভিন্নভাবে কাটাবো। আগে থেকে পরিকল্পনা করা, তাহলে কাজটা সহজ হবে ইনশাআল্লাহ। সেই সাথে আমাদের পূর্বসূরীরা তাদের রমজান কিভাবে কাটাতেন, অনেক বই বাজারে বের হয়েছে, আসলাফের রমাদান, আমাদের পূর্বসূরীদের রমজান তারা কিভাবে কাটাতেন, রমজান মাসটাকে পেলে তারা কিভাবে অস্থির হয়ে ইবাদতের জন্য তারা ব্যাকুল হয়ে যেতেন এবং ইবাদতের জন্য মগ্ন হয়ে যেতেন। তাদের জীবনের এই মাসটি ছিল অন্য এক জগতে প্রবেশের মাস। 11 মাস তাদের দুনিয়া এবং আখিরাত দুই ধরনের কাজ তারা করলেও রমজান মাস আসলে তারা ইবাদত বন্দেগীর জন্য নিজেদেরকে ফারেক করে নিতেন। কিভাবে কাটাতেন শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার রমজান মাস তিনি কিভাবে কাটাতেন, আলাদা করে তার আবৃত্তি আত্মজীবনীতে একটা পার্ট, একটা অংশ আছে এবং এটা আলাদা বই আকারে অনেক উলামা একরাম, অনেক আসলাফ এবং পূর্বসূরীদের, বিশেষ করে সোনালী যুগের স্বর্ণ মানব সাহাবা একরাম, তাবিঈন কিভাবে কাটাতেন, সেগুলো যত বেশি আমরা আগে থেকে পড়বো তত বেশি রমজানকে সঠিকভাবে কাজে লাগাবার তৌফিক লাভ হবে। আমরা অনেকে রমজান শুরু হলে এগুলো পড়তে থাকি, তখন শুরু করতে করতে দেখতে দেখতে রমজান মাসটা চলে যায়। এজন্য দ্বিতীয় প্রস্তুতি হলো রমজানের ফজিলত, রমজানের মাসাইল এবং পূর্বসূরীদের রমজান কিভাবে কাটাতেন, এই 3 টপিকের উপর পড়াশোনা করা, জানাশোনা করা এবং লিখে লিখে নিজের কক্ষে ইত্যাদিতে টাঙিয়ে রাখা, যাতে করে বারবার করে দেখতে দেখতে আমাদের মধ্যে রমজান মাসটাকে ভালোভাবে কাটাবার আগ্রহ তৈরি হয়। এটা হলো